নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি মুগেশ্বরী পটলের রেসিপি। এটা আপনারা যে কোনো শনি মঙ্গলবার দিন তৈরি করতে পারবেন ভেরি ইজিলি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা, মুগেশ্বরী পটল। এখানে আমি 500 গ্রাম একদম কচি পটল নিয়েছি। সেগুলোকে ছাল ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে মাঝখান থেকে 2 টুকরো করেছি, আর কেটে নিয়েছি এরকম ডুমো ডুমো করে আলু। পটলগুলো যেহেতু বড়, তাই মাঝখান থেকে টুকরো করে রেখেছি। এবার আমি এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি। আমি এখানে ইউজ করছি সোনা মুগ ডাল। এবার মুগ ডালটাকে শুকনো কড়াইতে ভালো করে ভেজে নিতে হবে। মুগ ডালটাকে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। মাথায় রাখবেন, ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখার চেষ্টা করবেন, তাহলে ঝট করে কিন্তু মুগ ডালটা পুড়ে যাবে না। দেখুন, কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে ডালটা কিন্তু হালকা লালচে রং ধরে গেছে। মুগ ডালটা ভাজা হয়ে গেছে। মুগ ডাল থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ওটাকে একটা প্লেটে আমি সাইডে রেখে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হওয়া অবধি ওয়েট করছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে ধুয়ে রাখা পটলগুলো। এবার পটলগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে ঠিকভাবে ভেজে নিতে হবে। সাথে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে নেওয়া আলু। আলু আর পটলটা দুটোই একসাথে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এক এক করেও ভেজে নিয়ে তুলে ফেলতে পারেন। পটল আর আলুটাকে খুব ভালো করে এইভাবে ভেজে নিতে হবে। দেখুন, পটলের গায়েও কিন্তু হালকা লালচে রং ধরে গেছে, তার মানে বুঝে নিতে হবে ভাজা হয়ে গেছে। এবার একটু সাইড করে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, 1 চামচ সাদা জিরে আর 2টো তেজপাতা। ভালো করে ফোড়নটাকে আমি ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা ফোড়ন থেকে গন্ধ অলরেডি বেরিয়ে গেছে। 30 থেকে 40 সেকেন্ড মতো ফোড়নটাকে ভেজে নিতে হবে। তারপরে সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে নুন আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার ভালো করে সমস্তটাকে আবারও ভেজে নিচ্ছি। মিনিমাম 3 থেকে 4 মিনিট আরও কিছুক্ষণ আমি ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে এবার ভেজে নেওয়া মুগ ডালটা দিয়ে দিতে হবে। এবার ডালটা দিয়ে আলু আর পটলটাকে খুব ভালো করে একসাথে ভাজা ভাজা করে নিতে হবে। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি উষ্ণ গরম জল। এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করছি। আপনারাও কিন্তু উষ্ণ গরম জল ব্যবহার করবেন, ঠান্ডা জল দেবেন না। এবার পরিমাণ মতো জল ব্যবহার করেছি, নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। রান্নাটা কিন্তু একটু মাখো মাখো তৈরি হয়, খুব বেশি ঝোলের মধ্যে থাকে না। দিয়ে দিচ্ছি একটু অল্প আদা গ্রেট করে। খুব বেশি জুসও থাকবে না, আবার খুব বেশি ঘনও কিন্তু হবে না। এখানে আদা গ্রেট করে দেওয়ার ফলে আদার একটা বেশ সুন্দর গন্ধ, যেটা এই রান্নায় দারুণ লাগে। মিডিয়াম ফ্লেমে এবার রান্না করে নিচ্ছি মোটামুটি 5 মিনিট মতো। আর এইভাবেই এটাকে আমরা তৈরি করে নেব, যাতে আলু আর পটলও একদম নরম হয়ে যায় আর ডালগুলো বেশ সুসেদ্ধ হয়ে যায়, সেই দিকে খেয়াল রাখতে হবে। দেখুন, কি সুন্দরভাবে ডালটা কিন্তু ফুটে গেছে, মানে ডালটা সেদ্ধ হয়ে গেছে। ডাল কিন্তু ভেঙে যাবে না, গোটা গোটাই থাকবে। এবার ঢাকা দিয়ে আরও 5 থেকে 6 মিনিট আমি ওটাকে ফুটিয়ে নিয়েছি। আর একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। চিনি দেওয়া বা না দেওয়া এটা আপনাদের কাছে সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। আমাদের রান্না কিন্তু খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। এটা আপনারা রান্না করলেই বুঝতে পারবেন এটা কতটা মাত্রায় টেস্টি হয়। এবার এটাকে আমি সার্ভ করলাম একটা প্লেটে। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। ভালো থাকবেন, টাটা।